मैंने तो 10 दाना लिया था, 10 दाना का हिसाब लिखा फतूरा में। ये एक दाना ज़्यादा दे दिया भाई। ओके, एक दाना ज़्यादा दे दिया है, 2 रुपये 20 पैसा करके। ये एक दाना ज़्यादा दे दिया गलती से, 11 दाना दे दिया इधर। ये हिसाब रखना है। এটা আমি 10 পিস নিছি। এটা এক পিসের দাম বাংলার প্রায় 80 টাকা। তো এখানে ভুলে এক পিস বেশি দিয়ে দিয়েছে। আমি দোকানে আনার পর দেখতেছি এক পিস বেশি দিয়ে দিছে, কিন্তু এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এটা এক পিস বেশি দিয়ে দিছে, যে দিছে সে জানে না। আবার ফুতুরের মধ্যে লেখে, মেমোর মধ্যে লেখে নাই কত পিস এটা, কিন্তু কেউ না দেখলে তো আল্লাহ তো দেখতেছে। এটা কেউ না জানলে তো আল্লাহ তো জানে। এটা আমি নিজেকে নিয়ে পাবলিসিটি করার জন্য, প্রমোট করার জন্য আমি এটা ভিডিওটা করতেছি না। আমি ভাই আল্লাহর কসম করে বলতেছি, আমি কেউ না দেখলে তো এটা আল্লাহ, আমার আল্লাহ তো জানে। এটা আল্লাহ তো দেখতেছে এটা, যে এক পিস বেশি দিয়ে দিছে। আমি তো জানি, যেহেতু আমি জানি। আমি যদি না জানতাম তাহলে আল্লাহ আলম, আল্লাহ মাফ করে দিয়ে এটার হয়তো দাবি থাকতো না। কিন্তু আমি যেহেতু জানি এটা এক পিস বেশি দিয়ে দিছে, যা থেকে আনছি তাকে যদি আমি না জানাই, এটা তার হক। এই একটা নিফুলে যথেষ্ট আমাকে নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামে যাওয়ার জন্য। শুধু এই একটা জিনিসে যথেষ্ট আমাকে নির্দিষ্ট। এটা যেহেতু মানুষেরও হক, বান্দার হক, কারণ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে স্পষ্ট বলছে, বান্দার কোন হক আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ পাকের ইতির আছে, মাফ করে দিলে কারো কিছু ক্ষমতা নাই বলার, কিন্তু আল্লাহ পাক মাফ করবে না। কেন মাফ করবে না এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে আমার। কেন মাফ করবে না? যদি বান্দার হক আল্লাহ মাফ করবে এরকম অপশান থাকতো, তাহলে পৃথিবীতে মানুষ, বর্তমান যুগে মানুষের যে অবস্থা দেখছি, মানুষের মধ্যে ইনসানিয়ত একেবারে থাকতো না, একেবারে থাকতো না ইনসানিয়ত। হিংস্র জানোয়ার চাইতে আরও কয়েক গুণ বেশি হিংস্র জানোয়ারও যেত মানুষগুলা, মানুষের সম্পদ মারি খাওয়ার জন্য। কারণ তাদের মনে যেতে আল্লাহ মরার আগে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব, বাস এই চিন্তা ভাবনা চলে আসতো, শয়তান ঢুকে দিত। এই জন্য বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবে না। তো আমার লাভে এরকম ঘটনা অনেক ঘটছে। আমি 10 মিলি কেবল আনছি, থ্রি ফেজের কেবল আনছি, 28 মিটার কিনছি, আরও 28 মিটার বাতি দিয়ে দিয়েছি আমি, ওটা ফেরত দিয়েছি আমি এক সময়। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, পোস্ট করছিলাম আমি, এটা আর্টিকেল লিখছিলাম এটা নিয়ে, মানুষকে কলাবে ইমান ফিরিয়ে আনার জন্য। এটা হচ্ছে ইমান। কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, যার কলবে চিন্তা ভাবনা আসবে সে হলো মুসলমান।